হচ্ছে? হ্যাঁ, এটা কি হচ্ছে বলো? আমি এখন রান্না করব। আজান দিবে একটু পরে, ইফতার করতে হবে না? তুমি কি দুষ্টুমি শুরু করছো? আমাকে রান্না করতে দিচ্ছ না? হ্যাঁ, কুল থেকে নামছে না দুষ্টু বুড়ি? এখন 5টা 10 বেজে গেছে, আমার তাড়াতাড়ি করে ইফতারি বানাইতে হবে। তারপরে ইফতার করবো না? হ্যাঁ, তুমি দুষ্টামি করছো। আমি এখন কি করছি? মামা কি করছে এখন? হ্যাঁ। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। তো এই যে এখানে বেগুনি বানাচ্ছি। বেগুনির ব্যাটার আজকে হচ্ছে পাতলা হয়ে গেছে, সেজন্য এরকম চেয়ারা হয়ে গেছে বেগুনির। তো যাই হোক, আমি খাবো, সমস্যা নেই। আর এখানে হচ্ছে পোলাও চালের খুদ নিছি। খুদ দিয়ে আজকে হচ্ছে ছোলা দিয়ে ইয়ে করব, খিচুড়ি করব। তো সেজন্য এখানে নিছি পোলাওয়ের চাল অল্প একটুই নিছি, যাতে এখন ইফতার করে শেষ হয়ে যায় আর যাতে না থাকে, কারণ এত বেশি খেলে এবার গ্যাস হয়ে যাবে, গ্যাসের সমস্যা হয়ে যাবে। বসায় দিলাম পেঁয়াজ ও তেল, ওগুলো একটা বাটিতে ঢেলে রাখলাম, অনেকগুলো তেল ছিল, ওগুলো ঢেলে রাখলাম। রেখে এখন এই কড়াইয়ে হচ্ছে এখন বিরিয়ানিটা দিব, করে দিব তাড়াতাড়ি করে। আর হচ্ছে ওকে বেলকুনিতে রেখে আসলাম, বেলকুনিতে খেলনা দিয়ে আসছি, খেলছে দুইজনে। এত দুষ্টামি করে, আমি রান্নাঘরে আসছি, রান্না করতে লাগলে ওর মানে আমার কথা মনে পড়ে, অন্য সময় কিছুই মনে পড়ে না, তখন ওর মতো খেলে কি সুন্দর। আর যখনই দেখবে যে আমি কোনো কাজ করছি, তো ওরে আমার কোলে ওঠার চেষ্টা করবে, দুষ্টু বুড়ি। এখন এর মধ্যে আমি এগুলো চাউলগুলো দিয়ে দিব, একবারে দিয়ে দিলাম কারণ টাইম কম তো। তাছাড়া চাল আগে ভেজে নিলে ভালো হতো, তো সময় নেই এখন। একবারে পানি দিয়ে দিয়ে দিলাম, দিয়ে এটা যখন হালকা ফুটে আসবে, তখন এর মধ্যে হচ্ছে ছোলা সিদ্ধ ওগুলো দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিব। এই যে এর মধ্যে আমি অল্প একটু হলুদ দিছি, লবণ দিছি, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিছি। এখন ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এই যে চলে আসছে, বলতে বলতে চলে আসছে, এই যে এখনই বলতে বলতে দৌড়ে চলে আসছে। এখন একটু ঢেকে রেখে দিই। এখন আমি ছোলাগুলো দিয়ে দিব, এর মধ্যে বেশি দিব না, অল্প দিব। সিদ্ধ ছোলা, কাঁচামরিচ দিতে ভুলে গেছিলাম, এই এখনই কাঁচামরিচ দিলাম। এই যে একটা কাঁচামরিচ দিছি, যদি বাচ্চারা খায় ওই জন্য একটা কাঁচামরিচ দিছি, যাতে ঝাল না হয়। এখন কয়টা বাজে? এখন বাজে রাত হচ্ছে 9:30। এতদিন বলতাম না যে রোজা থেকে আমার কোনো সমস্যা হচ্ছে না, একদম ফিট, মানে ইফতার করে কোনো কষ্ট হচ্ছে না, দুর্বল লাগছে না। তো সেই বাক্স একবার ইয়ে হয়ে গেছে। আজকে একদম ইচ্ছাই করছে না যে রান্না করি। এতক্ষণ শুয়েছিলাম, মেয়েরা তো ঘুমায় গেছে, ওদের কাছে শুয়েছিলাম। তো এখন আসলাম রান্না করতে। রান্না না করলে তো হবে না, উপায় নেই রান্না না করে। রান্না না করলে সেই সময় আর কি খাবো নি, ভাতও রান্না করিনি, কিচ্ছু না। অন্য দিন হলে মানে রোজা না হলে রান্নাই করতাম না, একবারে ঘুমিয়ে যেতাম, একবারে সকালে উঠে রান্না বান্না যা দরকার করতাম, করে খেতাম। কিন্তু উপায় নেই, রান্না করতে হবে, না করলে সমস্যা হয়ে যাবে পরে, মানে সেহরি খাইতে। আর সেহরির সময় তো এমনি খেতে পারি না, আবার যেটা সেটা দিয়ে খেতেও পারবো না, বাধ্য হয়ে রান্না করতে হবে। তো আজকে তাড়াতাড়ি করে যে রান্না করা যায় সেটাই করব।
শুধু মাছ, বড় মাছ জলপাই দিয়ে মানে ঝোল করব। তো এই যে পেঁয়াজ কাটলাম, কেটে বসায় দিলাম। আর মেয়েরা তো ঘুমাচ্ছে, মানে এটা রান্না করে তাড়াতাড়ি করে ভাত রান্না করেই ঘুমাতে চলে যাব, শরীরটা ভালো লাগছে না। এই তো পেঁয়াজ দিয়ে হয়ে আসছে, এখন এখানে একটু পানি দিতে হবে। পানি দিয়ে দিই, আবার এসছে টেস্টে করছে গায়ে। দিয়ে এখন এর মধ্যে লবণ দিই, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব দিই। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, ভালো করে নেড়ে চেড়ে নিই। একটু মশলাটা কষুক ভালো করে, তারপরে এর মধ্যে মাছ দিব। আজকে ইফতারের সময় রান্না করে ভালোই হয়েছে, যে খিচুড়িটা রান্না করে ভালোই হয়েছে। মেয়েদের তো খাওয়াই দিতে পারছি, ওই সময় মেয়েরা খাইছে, খেয়ে ঘুমিয়ে গেছে, ভালো হয়েছে। তাছাড়া যে না খেয়ে ঘুমাইতে হতো ওদের, যেহেতু আজকে রান্না করতে দেরি হয়ে গেছে আমার। ওই যে ওরা ঘুমাচ্ছে দুইজনে, এই যে একজন ঘুমাচ্ছে, ওই যে একজন ঘুমাচ্ছে, দুইজনেই ঘুমাচ্ছে। আর আমি এতক্ষণ বসে বসে টিভি দেখছিলাম। রান্না না করে কখন যে ঘুমায় যাবো না তার ঠিক নেই, সেজন্য রান্না বান্না করছি। আর এই যে মেয়ের কাজ, যত আমি এগুলো গুছায় রাখবো তত এগুলা করবে, এলোমেলো করবে। আগে বড়টা করতো, বড়টা এখন একটু হয়েছে, বড় হয়েছে, এখন ছোটটা শুরু করছে। এগুলা সিটায় সিটায় রাখছে। দেখি ওদিকে এবার রান্নার কি হচ্ছে, ওটা আবার পুড়ে যাবে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিই। 3 পিস মাছ, 3 পিস মাছেই হয়ে যাবে আমাদের, শুধু আমি আর আমার পুচকি খাবে, বড়টা তো মাছ খাই না। আমি এই যে সের সময় একটা খাবো, আর পুচকি খাবে সকালে একটা, দুপুরে একটা, তাহলে শেষ। আর বড় মেয়েকে হচ্ছে ডিম সিদ্ধ, ডিম পোস্ট করে দিবনি, আর এখান থেকে ঝোল দিবনি, তাহলে ওর হয়ে যাবে নি খাওয়া। আর দুপুরে কিছু একটা দিব করে, তাহলে হয়ে যাবে। দুপুরে তো ভাত রান্না করতে হবে আমার, কারণ এখন ভাত রান্না করলে ওরা সকালে খাবে। আর দুপুরে ভাত রান্না করতে হবে, তো ভাতের মানে মধ্যে কিছু একটা দিব, আলু দিয়ে মাখায় দিলেও মানে ওরা খুব পছন্দ করে, আলু দিয়ে তেল লবণ দিয়ে মাখায় দিলে খুব পছন্দ করে ওরা। তো দুপুরে ভাতের মধ্যে আলু দিবনি, একটা দিলে মাখায় দিলে আলু দিয়ে লবণ দিয়ে ঘি দিয়ে বা তেল দিয়ে ওরা মজা করে খাবেনি। আর সকালে ওই যে বড় মেয়েকে হচ্ছে একটা ডিম পোস্ট করে দেবেনি, আর এখান থেকে ঝোল দিলে খেয়ে নেবেনি। আর ছোটটা তো মাছ দিয়েই খায়, সমস্যা নেই আমার, ছোটটাকে নিয়ে আমার সমস্যা নেই। ওকে যেটাই দিই সেটাই মানে লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নেয়, অল্প অল্প হোক, অল্প হোক আর যাই হোক খেয়ে নেয়। আর বড়টাকে নিয়ে আমার ঝামেলা, ও কিছুই খেতে চায় না, মাঝে মাঝে রাগ ওঠে ওর উপরে, সেই রাগ ওঠে।
এখন এর মধ্যে একটু মানে ঝোল দিয়ে দিব, যতটুকু মানে ঝোল আমি রাখবো সেই পরিমাণ মতো ঝোল দিব। আর এর মধ্যে জলপাই দিয়ে দিব, যে ফ্রিজ থেকে জলপাই বের করে রাখছি এর মধ্যে দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। আর ভাতের চালটা ধুয়ে বসাই দিব চুলায়, ভাতও হয়ে যাবে নি, প্রেশার কুকারে দিব, সিটি উঠলে হয়ে যাবে, 2টা সিটি উঠলে বন্ধ করে দিব, হয়ে যাবে। রান্না বান্না শেষ, যেয়ে শুয়ে পড়বো বাস। দিই এর মধ্যে একটু পানি দিই। তো এগুলো প্লেট টেট আজকে আর কিছু ধুবো না, ভালো লাগছে না। আর এদিকে এই যে আমার রান্নাও শেষ হয়ে গেছে, বেশিক্ষণ টাইম লাগেনি রান্না হতে, 15-20 মিনিটের মতো টাইম লাগছে। রান্না বান্না শেষ, ভাতও রান্না করা শেষ। এই যে আমার তরকারি বন্ধ করে দিছি চুলা। তো এই তো এখন চলে যাব ঘুমাইতে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।